প্রতিদিনই প্রতিটা মুহূর্তেই কিন্তু আমাদের আনন্দে কাটছে। মিশারিকে এত ভালোবাসো তুমি, অবশ্যই। তো আরেকটা মিশারি তোমার কেন লাগবে? যাদের সন্তান নাই তারা বুঝে সন্তানের কি গর্ব। তো আমার সুদিনে কি তুমি থাকবে না আমার পাশে? ইনশাআল্লাহ চেষ্টা করব। আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে রেখেছেন, যেভাবে আমাদের সময়গুলো পার করছেন, আমাদের দিনগুলো সুন্দর করে তুলছেন, সেজন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বান্দা যখন পবিত্র মনে আল্লাহর দরবারে সৎ কিছু চায়, ভালো কিছু চায়, আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না। এই পর্যন্ত আল্লাহর কাছে যা চেয়েছি সব ভালো জিনিস আল্লাহ আমাকে দান করেছেন। তো এখন পরিবার নিয়ে যাচ্ছি সুন্দর সময় কাটানোর জন্য নিরিবিলি জায়গায়, যাতে করে মনটা আরো বেশি সুন্দর হয়। কোথায় নিয়ে যাবে আমাকে? জান্নাতে? আমাকে নিয়ে নাকি জান্নাতে যাবে? জান্নাতের মতো জায়গায়? আহা, সৌদি আরবে জান্নাতের মতো একটা জায়গায় আমাকে নিয়ে যাবে। মাশাআল্লাহ, চলো যাই। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? কেমন হতো? ভালো হতো। এক্সেলেন্ট। তো আমরা যাচ্ছি এখন সেই শান্তির জায়গায়। ওরে আমার মিশারি গাড়ি থেকে বের হয়ে গেছে রে। এ বাবা, তোমার কি এই জায়গাটা খুবই পছন্দ? ইয়েস। তো আমরা চলে এসেছি সেই নিরিবিলি খোলা অরণ্যে, যেখানে পাখির কলকল শব্দ, মানুষের কোলাহল নেই, নেই কোনো যানজটের শব্দ। তো এই জায়গাটাকেই মিশারি কিসের সাথে তুলনা করেছে? বলছে যে জান্নাতের মতো শান্তির জায়গা। তুমি কি জানো জান্নাতে কেমন শান্তি? তুমি তো শুধু পয়সা পয়সা জিনিস খাওয়া। বাচ্চা মানুষ যেমন বুঝে তেমন উত্তর দিয়েছে। তুমি কি জানো বাবা? মা গো, শোনো, তুমি কি জানো জান্নাতে যেতে হলে কি কি করতে হয়? সওয়াব করতে হয়। ইয়েস। এই যে কোথায় যাও গা? কি কি বললা তুমি? আচ্ছা, মিশারির আব্বুর মন্তব্য হচ্ছে যখন আগের বার এসেছিলাম তখন ঘাসগুলো নাকি খুবই সবুজ ছিল, আর গাছের গাছে অনেক পাতা ছিল, এখন নাকি পাতা ঝরে গেছে, আর ঘাসগুলোও নাকি হলুদ হয়ে গেছে। তো উনি বলতেছে পানি দেওয়া প্রয়োজন। তো তুমি কি তোমার উদ্যোগে পানি দিতে পারবা? ইয়ে বলো দিয়ারে ফোন করতে হইব না, যে গাছগুলা শুকায় গেছে, ঘাসগুলা লাল হয়ে গেছে, পানি দেন। কি তুমি মানকি? মানকি গাছে ওঠে? ওরে পড়ে যাইব তো। আর মানুষের পরিমাণ যদি দেখাই, এই 2-3 জন দেখা যাচ্ছে আশেপাশে, খুব একটা মানুষ নাই। আর জায়গাটা হচ্ছে লুলু মার্কেটের পিছনে, সামনে হচ্ছে লুলু মার্কেট, এই সাইডটায়। মিশারি ওই যে দৌড়। আরেকটা জিনিস খেয়াল করেছেন? দেখুন, আমরা 3 জন, সবাই কিন্তু কি, আমরা ব্ল্যাকবেরি। আমরা 3 জন কিন্তু একই কালারের পোশাক পরেছি, কালো রঙের। তাই বলে ভাইবেন না আজকে আমাদের শোক দিবস। আজকে কিন্তু আমাদের আনন্দের একটা দিন। শুধু আজকে না, এখনকার সময়গুলো প্রতিদিনই প্রতিটা মুহূর্তেই কিন্তু আমাদের আনন্দে কাটছে। কারণ ওই যে খুশি খুশি আর খুশি, চারদিকে আকাশে বাতাসে শুধু খুশির হাওয়া, খুশির বার্তা বইছে, তাই না? মিশারি কিন্তু এমনিতেই না মাথা নাড়াইতেছে, না যায় নাই মাথা নাড়াইতেছে। আলহামদুলিল্লাহ, উমরা হজ করে ঘরে ফিরতে না ফিরতেই আল্লাহ আমাদের সুখবর জানিয়েছেন। তো এবার নিয়ে চতুর্থবার ছেলেকে নিয়ে ছেলের বাবার কাছে সৌদি আরবে বেড়াতে আসি, এবং আমরা দুজনেই এবার সম্মতি আমাদের দ্বিতীয় সন্তান নেয়ার ব্যাপারে। তো বরাবরের মতোই আমরা উমরা হজ করতে মক্কায় যাই। মক্কায় গিয়ে উমরা হজ করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে ফরিয়াদ জানাই
যে হে আল্লাহ, তুমি আমাদের একটা সন্তান দান করেছ। আলহামদুলিল্লাহ, আমরা দুজনেই এখন দ্বিতীয় সন্তান নেয়ার ব্যাপারে সম্মতি। তুমি তোমার ইচ্ছা মতো আমাদের সুস্থ স্বাভাবিক আরও একটা সন্তান দান করো। তো আল্লাহর কাছে ফরিয়াদ জানাই এবং আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। তো মক্কা থেকে আমরা সরাসরি চলে যাই জেদ্দায় এবং পরের দিন ভোরে জেদ্দা থেকে দাম্মাম আসি। আর রাস্তার মধ্যেই আমি অসুস্থ হয়ে পড়ি। তো সেই অসুস্থতা থেকেই আল্লাহ আমাদের জন্য সুখবর রেখেছেন। আমাদের দ্বিতীয় সন্তান আল্লাহ কবুল করেছেন। আরে মিশারি রাব্বুর কষ্ট হচ্ছে, গাছের সব পাতা বলে পড়ে গেছে। গাছের পাতা ঝরে যাচ্ছে কষ্টে, মনের দুঃখে। আর লোকেশনটা যদি আপনাদেরকে দেখাই, ওই যে দেখেন সাগর দেখা যাচ্ছে। যদিও এখানে সাগর না, এটা জোয়ারের পানি ওই পাশ থেকে এই পাশে এসেছে। কি রোদের তাপ! ক্রো ক্রো পাতাগুলা মাদুর মাদুর নিয়ে আসতা। আরে ঘাসই তো বসা যাবে, কত সুন্দর ঘাস। কি গো বাবা, হাতে কি ফ্লাওয়ার? কার জন্য? তোমার জন্য। তাহলে আমার হাতে কেন দিলা? তুমি আমাকে দাও। এই যে আরেকজনের নখ কাটতেছে। কি টেনশন তোমার? এত নখ কাটাকাটি কিসের? হ্যাঁ, গরম। মিশারি গাছ দেখলেই শুধু গাছে উঠতে চায়। তো আশেপাশের পরিবেশটা দেখায়। ওই দিকটায় শহর, বিরাট বড় বড় এক একটা বিল্ডিং। এই পাশটায় হচ্ছে মসজিদ, লুলু মার্কেটের পিছনে যে বিশাল বড় মসজিদ ওইটা। আর এখনো কিন্তু সন্ধ্যা হয় নাই, সূর্য দেখেই বোঝা যায়। আর পার্কে দেখতেই পাচ্ছেন মানুষের আনাগোনা কম, চারদিকে পাখির কলকল শব্দ। আর মিশারি শুধু এই গাছ ছেড়ে ওই গাছ, ওই গাছ ছেড়ে ওই গাছ। কাকে ডাকে না? আচ্ছা, তোমার এইটা এই পার্কটাই কেন সবচেয়ে বেশি ভালো লাগে? গাছপালা আছে, পশু নাই, পাখি আছে। আর কি আছে? পাখি কিচিমিচি শব্দ আছে এবং নিরিবিলি। এবং নিরিবিলি। তুমি উঠে গেছো? এই যে পরে হাত পা ভাঙবো। আর এদিকটা হচ্ছে মরুভূমি দেখা যাচ্ছে। তো আজকের দিনটা তোমার কেমন লাগছে? খুবই সুন্দর, বাতাসটা সুন্দর, পরিবেশও ভালো। বিকালবেলা। আচ্ছা, আজকের দিনটা কি সুন্দর নাকি উপলক্ষটা সুন্দর? এই যে তুমি সুখবর পাইলা, খুশির খবর শুনতে পাইলা, আল্লাহর তরফ থেকে তোমার কাছে খুশির খবর আসলো, এটা পেয়ে তোমার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলা ছাড়া আর কিছুই নেই, সবই আল্লাহর ইচ্ছা। তোমার কাছে কি মনে হয় একটা জীবন পরিচালনা করার জন্য কয়টা সন্তান প্রয়োজন? সন্তান আল্লাহর দান। এখন কতজন দরকার এটা তো বলা যায় না। অনেক সময় একজন দিয়ে হয়, অনেক সময় 10 জনও হয়, আবার অনেক সময় 10 জনও লাগে, আবার অনেক সময় অনেকের নাই। যার নাই সে উপলব্ধি করতে পারে, যার আছে একটা ও চায় আরও হোক। আল্লাহ দিয়ে রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। কিন্তু এটার মধ্যে একটা কিন্তু আছে। তো মিশারি যখন বাংলাদেশে হয় তখন উনি আমাকে বলেছিলেন আমার কষ্টের কথা শুনে যে আমাদের আর সন্তানের প্রয়োজন নাই, আমার মিশারি একজন হলেই হইল। কিন্তু মিশারি যখন বড় হইল তখন ওনার মতিগতি চেঞ্জ, যে আরো চাই আরো চাই, এরকম ভাব। তো তুমি তো আগের কথাই রইলা না। আচ্ছা, মিশারি সমাজে আমি এত কষ্ট পাইছি, আবারও কি আমি কষ্ট পাবো না? তোমার কি আমার জন্য মায়া হয় না? মায়া তো অবশ্যই হয়। তুমি কি আমার কষ্টগুলো তুমি ভুলে গেছো? আমার কষ্ট আমি ভুলি নাই, সে ভুলে গেছে। আমার যেই ভয়, আমি যে আতঙ্কে থাকি সব সময়, সব জিনিসে আমি নার্ভাস। এই নার্ভাসনেসের জন্য আমি
সেকেন্ড সিদ্ধান্ত নিতে এত দেরি করেছি। বাবারা কষ্ট কি বুঝবে, বাবাদের কাজ শুধু চাকরি করো, কাজ করো, ইনকাম করে নিয়ে আসো, খাবারের যোগান দাও, আর সব দায় দায়িত্ব হচ্ছে মায়েদের। তারপরেও সন্তান হচ্ছে আল্লাহর নিয়ামত, আল্লাহর দান। যাদের সন্তান নাই তারা বুঝে সন্তানের কি মর্ম, কত জ্বালা, কত কষ্ট। আর যাদের আছে তারা কি ভাবে, তারা ভাবে কষ্ট, কষ্টরই কষ্ট, সন্তান হইলে কষ্ট যাদের আছে, আর যাদের নাই তাদের না থাকার কারণে কষ্ট। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে দিন নেই, যেভাবে দিন নিচ্ছে, যেভাবে বাকি সময়গুলো কাটাবে, আল্লাহর উপরে ভরসা করছি। আল্লাহ সব বিপদ থেকে আমাদের উদ্ধার করবে, সব কঠিন সময় থেকে আমাদের পরিত্রাণ দেবে। তুমি আমার প্রতি কতটা খুশি? খুশি তো অবশ্যই। তারপরে আসি আর কি, সবাই আমাদের জন্য দোয়া করবো। শুনছেন নি? সবাই আমাদের জন্য দোয়া করবেন, দোয়া করতে কিন্তু ভুলবেন না। আমাদের 10 বছরের বিবাহিত জীবন, যদিও এই 10 বছরের মধ্যে বেশিরভাগ সময়ই উনি প্রবাসে কাটিয়েছেন, কিন্তু এই সময়টাতে এসে আমি চাই উনি যেন সব সময় আমার হাতটা এভাবেই ধরে রাখেন। কি মোহাব্বত! মিশারিকে ভালোবাসো? হেগো, মিশারিকে এত ভালোবাসো তুমি? অবশ্যই। তো আরেকটা মিশারি তোমার কেন লাগবে? যতগুলা মিশারি আসে সবগুলা মিশারি। সবগুলো মিশারি। মিশারি কিন্তু কিছুই বুঝতে পারতেছে না আগামাতা। মিশারি শুধু জানে ও মিশারি। আমাদের একমাত্র ছেলে আল আলিফ মিশারি, আমাদের কলিজার টুকরা। তো এতদিন সব আদর, মার আদর, বাবার আদর, সবার আদর সে একা ভোগ করেছে। তো সামনের দিনগুলো কেমন যাবে জানি না, হয়তোবা সে একটু শকড হবে। হঠাৎ করে আরেকজনের উপস্থিতি হয়তোবা তাকে একটু মন খারাপ করাবে, কিন্তু পরবর্তীতে হয়তোবা সেই সবচেয়ে বেশি আদর করবে। কি দেখাইবা? ওয়াও, মাশাআল্লাহ! দেখুন, এই শব্দ করো না তোমরা, চলে যাবো শালিক। এই যে দেখেন, বাংলাদেশের শালিক সৌদি আরবে এসে পড়ছে আমাদেরকে দেখার জন্য। আর দেখুন, সন্ধ্যার আলো কিন্তু জ্বলে উঠেছে। এখন আরো সুন্দর লাগতেছে, আরো ভালো লাগতেছে, বাতাস চালাইছে। এই যে শালিক, এই শালিকই তো কিসের মিসের শব্দ করে গো। এই যে এই রাস্তা ধরে বাহরাইন যায়। এগুলা কি? গাছের ফুল মনে হয়। পুরো পার্কের সব দিক দিয়ে রাস্তা, এগুলো হচ্ছে হাঁটার রাস্তা, ব্যায়াম করার রাস্তা। কি মা? একটা সিক্রেট বলবো তোমাকে। কি সিক্রেট? এই যে নিচে এগুলা দেখতেছেন না? হ্যাঁ, এগুলা সব পাখির বাসা। পাখির বাসা? এই গাছের মধ্যে ছিল। আচ্ছা, মিশারি আবিষ্কার করছে গাছ থেকে বলে পাখির বাসা ভেঙে সব নিচে পড়ে গেছে। হ্যাঁ, মিশারির জন্য খাবার নিয়ে আসছো? একটু পানি খাবো বাবু। তো মানুষের সংখ্যা কিন্তু এর মধ্যে অনেকটাই কমে গেছে, অনেক। পুরো পার্কই খালি হয়ে গেছে। তো মিশারি খাবে, খাওয়ার পর আমরা মার্কেটে যাব, ওইখানে গিয়ে মাগরিবের নামাজ পড়ে তারপর কিছু কেনাকাটা করব। ও বাবা, তুমি কি খাও গো? হ্যাঁ, আমি খাওয়া হলো 7 ডেজ। 7 ডেজ? তুমি 7 দিনে 7টা খাও? এই 7 ডেজ। ওরে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, 7 লিখা, আমার দর্শকরা লেখাপড়া জানে। এই যে 7 লিখা, আরবিতে লেখা। আরবিতে লেখা, আরবিটা অনেকে বুঝবে না।
তো আমার যখন সেই সুদিন আসবে, আমি এটাকে দুর্দিন বলবো না, আল্লাহর তরফ থেকে যেহেতু রহমত, আল্লাহর তরফ থেকে দান করেছেন, তো আমার সুদিনে কি তুমি থাকবে না আমার পাশে? ইনশাল্লাহ চেষ্টা করবো পারবো। আমার পাশে যদি আমি তোমাকে পাই, তাহলে আমার মনের ভিতর শক্তি, আমার মনের ভিতর আমি শক্তি পাবো, সাহস পাবো। তো তুমি কি আমার জন্য দোয়া করো না? অবশ্যই। আমি যেই ভীতু মানুষ, একটা ইনজেকশন নিতে আমি ভয় পাই, সেই মানুষটা যে দ্বিতীয়বার আমি সাহস করছি পরিবারের কথা ভেবে, আমার শাশুড়ি মায়ের কথা ভেবে, সবার আক্ষেপের কারণে আমি সাহস করছি যে দ্বিতীয়বার আরও একটা রিস্ক নেই, আমি মরি আর বাঁচি, সবার খুশি থাক। তো মরণকে তো সবাই ভয় পায়, কিন্তু বিপদকেও কিন্তু অনেকে ভয় পায়, যেটা আমি পাই। তো দোয়া করো আমার জন্য তুমি, দেশবাসী সবাই দোয়া করুক, তুমিও দোয়া করো, আমি যেন সুস্থ থাকি এবং আল্লাহর দেয়া দান যেন আমি ভালোই ভালোই গ্রহণ করতে পারি। তুমি আমার পাশে থেকেও আমার জন্য দোয়া করো। তো দর্শক বন্ধুরা, এই হচ্ছে আমাদের খুশির খবরের, খুশির দিনের অংশ বিশেষ। যদিও আমি ভয়ে আছি, কিন্তু সবাই খুশি, আমার পরিবারের প্রত্যেকটা সদস্য খুশি, সবার মুখে হাসি ফুটেছে। তো আশা করি আমাদের এই আনন্দ দেখে, এই খুশি দেখে আপনারাও আনন্দিত হয়েছেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার কাছ থেকে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।